কি স্কিল শেখা উচিত 2025 সালের জন্য যেন আপনি মাসে $1000 থেকে $5000 পর্যন্ত আয় করতে পারেন? 2025 সালে আপনি যদি ক্যারিয়ার গড়তে চান, স্পেশালি আপনি যদি অনলাইনে ক্যারিয়ার গড়তে চান, তাহলে কোন স্কিল শেখা উচিত? আজকে আমরা ডেটার উপর ভিত্তি করে কয়েকটা স্কিলের কথা বলবো, যে স্কিলগুলো যদি আপনি শিখতে পারেন তাহলে আপনার 2025 সাল অনেক বেশি অসাধারণ যাবে। ভিডিও শুরু করার আগে বলে রাখি, সেম ভিডিও আমরা কিন্তু প্রত্যেক বছর করি। 2024 সালেও আমরা 2024 সালের সেরা স্কিলগুলো নিয়ে কথা বলছি, 2023 সালেও আমরা 2023 সালের সেরা স্কিলগুলো নিয়ে কথা বলছি। ওগুলার বেশিরভাগই এখনো রেলেভেন্ট। এরকম খুব কমই হয় যে একটা স্কিল যেটা 2023 সালে অসাধারণ ছিল, সবাইকে শিখতে বলা হয়েছে, 2025 সালে এসে ওটা আর কারো শেখা উচিত না। এরকম খুব কমই হয়। সো আপনার যদি আরো স্কিল দরকার হয় তাহলে আমি রেকমেন্ড করবো এই ভিডিওটা দেখার পরে গত বছরেরটা দেখতে এবং তারপর তার আগের বছরেরটা দেখতে। ওগুলার 99% স্কিল এখনো রেলেভেন্ট। ওগুলা যদি আপনি ঠিকমতো শিখতে পারেন, এখনো আপনার জীবনে, আপনার ক্যারিয়ারে অনেক বেশি ইমপ্রুভমেন্টস আসবে এবং আপনার আয় রোজগার অনেক বেশি বাড়বে। চলেন এই বছরের ভিডিও শুরু করি। 1 নাম্বার স্কিল এআই এন্ড মেশিন লার্নিং। আপনারা এটা জানেন, এখানে কোনো সারপ্রাইজ নাই। যত র্যাঙ্কিং হয়েছে 2024 এবং 2025 এখন পর্যন্ত, প্রত্যেকটা র্যাঙ্কিং এ, পুরো দুনিয়া যত র্যাঙ্কিং হয়েছে প্রত্যেকটা র্যাঙ্কিং এ দেখা গেছে এআই এবং মেশিন লার্নিং এক্সপার্টদের চাহিদা আকাশ ছুঁয়ে যাচ্ছে। মানুষ পাগলের মতো এআই ইঞ্জিনিয়ার্স খুঁজতেছে, মানুষ পাগলের মতো এমএল এক্সপার্ট খুঁজতেছে। এবং যদি আপনি এআই বা মেশিন লার্নিং এর জগতে এখন ঢোকেন, পারফেক্ট টাইম ন্যাশনাল মার্কেটে অথবা ইন্টারন্যাশনাল মার্কেটে খুব ইজিলি বছরে 1 লাখ, বছরে 1.5 লাখ ইউরোর, একটা ইউরো বলতেছি কারণ আমি ইউরোপের মার্কেটের কথা বেশি জানি, আমেরিকান মার্কেটের দিকে আপনি গেলে রিমোট জব $1.5 লাখ বেতন পাচ্ছে, এরকম মানুষ কিন্তু বাংলাদেশে আছে। প্যাসিভ জার্নালের ভিতরে আমাদের নিজেদের মেম্বার্সরাই আছে, এই কারণে আমি খুব ভালো মতো জানি। এবং আপনার দ্বারাও এই জিনিস সম্ভব। আপনি যদি এআই বা এমএল এর দুনিয়া যাইতে চান তাহলে দুইটা অ্যাঙ্গেলে আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে অ্যাটাক করতে পারেন। 1 নাম্বার অ্যাঙ্গেল হলো সফটওয়্যার অ্যাঙ্গেল, কোডিং অ্যাঙ্গেল, এবং 2 নাম্বার অ্যাঙ্গেল হলো সফট স্কিল অ্যাঙ্গেল বা মার্কেটিং অ্যাঙ্গেল। মনে করেন আপনি ঠিক করলেন আপনি ইঞ্জিনিয়ার হবেন, সো এআই ইঞ্জিনিয়ার বা এআই কোডার, এই ধরনের একটা ক্যারিয়ারের দিকে আপনি যাবেন। সেই ক্ষেত্রে আপনার যে লার্নিং পাথ, আপনার যাদের শিখতে হবে, তা কিন্তু পুরোপুরি আলাদা। পরের আমি যেটা ব্যাখ্যা করবো ওইটার থেকে। ইঞ্জিনিয়ার হইতে আপনার অবশ্যই পাইথন লাগবে, পাইথন ছাড়া তো আপনি হইতে পারবেন না। আমি বলবো আপনার C++ও লাগবে, জাভাও হয়তো লাগবে, যেগুলো বেসিক কোডিং, বাট স্টিল আপনি এআই ইঞ্জিনিয়ার হইতে গেলে এগুলো ছাড়া আমার মনে হয় না সম্ভব। আপনার আর শেখা উচিত স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের জন্য। এবং যেহেতু আপনি ইঞ্জিনিয়ারিং এর একটা লাইনে যাচ্ছেন, এআই ইঞ্জিনিয়ারিং এর একটা লাইনে যাচ্ছেন, আপনার অবশ্যই ম্যাথমেটিক্যাল সেন্স ভালো হওয়া উচিত। সো লিনিয়ার অ্যালজেব্রা বলেন বা ক্যালকুলাস বলেন, এই টাইপ জিনিসপত্রগুলো কিন্তু আপনার শেখা থাকতে হবে। এবং অবশ্যই মেশিন লার্নিং এর ফান্ডামেন্টাল শেখা থাকতে হবে। মনে হইতে পারে যে এত কঠিন জিনিস, এগুলো আমি কিভাবে শিখবো না শিখবো। গুগলের ফ্রি কোর্স আছে, ইউটিউবে হাজার ফ্রি কোর্স আছে। এআই যেহেতু একটা হট টপিক, যত বড় কোম্পানি আছে, ফ্যাং বলেন বা ইভেন ফরচুন 10 বলেন, যত ন্যাসডাকের যেসব বড় কোম্পানির নাম আপনি শুনছেন, ইভেন এমন কোম্পানি ধরেন আইবিএম টাইপ কোম্পানি, সবাই ফ্রি কোর্স লঞ্চ করেছে এআই রিলেটেড, এবং প্রত্যেকটাই আপনি গুগল করলে পেয়ে যাবেন। একই সাথে প্ল্যাটফর্মরা, যেমন ধরেন কোর্সেরা, তারপরে আরো যে সব অনলাইন কোর্সের প্ল্যাটফর্ম আছে, ওরা সবাইও এআই নিয়ে কোর্স লঞ্চ করেছে এবং বিভিন্ন ইউনিভার্সিটিও এআই নিয়ে ফ্রি কোর্স লঞ্চ করেছে। হার্ভার্ডের তো অনেকদিন ধরে